ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রান্না করব ডাল। এই গরমের দুপুরে একদম সিম্পল খাবার রান্না করব। প্রতিদিন মাছ মাংস মশলার তরকারি ভালো লাগে না, তো মাঝে মধ্যে এরকম সিম্পল সাধারণ খাবারও খুব ভালো লাগে। তো আমি এখানে বড় কচু দিয়ে মুসুর ডাল রান্না করছি। তো আমি ডালটাকে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো ডালটাকে আমি এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে আমি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে তারপর কাঁচা পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি, সেগুলো আমি ভেজে নেব। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ এবং রসুন কুচি করে দিয়ে নিয়েছি। তো সেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডালটাকে সেখান দিয়ে দেবো। তো এভাবে কিন্তু ডালের স্মেলটা ভালো আসে, স্বাদটাও অনেকটা ভালো আসে। তো এইভাবে ডাল রান্না করবো একটু পাতলা পাতলা করে। এই গরমের মধ্যে বড় কচু দিয়ে ডাল অনেক টেস্ট। তো এই কচুটা কিন্তু সব কিছুর সাথে খাওয়া যায়, যেমন মাছ, ডাল, তারপর ভাজি খেতে অনেক ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে আমার ডাল একদম রেডি। তো ডাল হয়ে গেলে আমি এখন ভেজে নেব ডালের বড়া। আজ একেবারে সাধারণ এবং সিম্পল খাবার। তো আমি 2 থেকে 3 ঘন্টা আগে তিন রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিছু আতপ চাউলও দিয়েছি যাতে বড়াটা মুচমুচে হয়। তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে শিলপাটায় বেটে নিয়েছি। তো তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ, লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝালের জন্য। তারপরে দিয়েছি কিছু কালো জিরা। এটা দিলে খাবারটা অনেক ভালো হয়, মানে বড়াটা অনেক মজা হয়। তো আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। মাখাটা হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বড়াগুলো ভেজে নেব। এই তো মাখা কমপ্লিট। তো আমি এবার বড়াগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি একে একে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু খুব মানে অল্প আঁচে ভাজতে হবে যাতে নিচে লেগে না যায়। আবার দেখা যাচ্ছে যে বেশি আঁচে ভাজলে এটা উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই কারণে আমি মিডিয়াম টু লো আঁচে বড়াগুলো ভেজে নেব, যাতে বড়াগুলো ভেতরে এবং বাহিরে সব জায়গায় সুন্দর করে ভাজাটা হয়। তো বড়াগুলো আমি উল্টে দিয়েছিলাম। বড়াগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে মুচমুচে করে। ভাজা প্রায় কমপ্লিট, আমি এখন এগুলো তুলে নেব।
তো সমস্ত বড়াগুলো আমি একে ভেজে নিচ্ছি দুটো পিস করে। তো এই তো আমার ভাজা কমপ্লিট। আমি কিছু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি খাওয়ার জন্য এবং আলু ভর্তা করার জন্য। তো ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে ডিম ভেজে নেব। ডিমের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি তেলে কিছু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ভেজে আমি আলু ভর্তা করব। তো সেই কারণে এই তো আমার রান্না একদম কমপ্লিট। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েইছে। এই গরমের মধ্যে এর থেকে ভালো খাবার আর হয়ই না। তো যারা যারা এভাবে বানিয়ে খান অবশ্যই কমেন্টে বলবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।